হচ্ছে আপনার দেখেন কিভাবে তাড়াতাড়ি তোলা যায়। এমপ্লয়ি আইডি, তারপরে নেম, ডেজিগনেশন, গত উইকে কিন্তু এই টুলটা আসছে, বি কেয়ারফুল। বেসিক ওয়েজ, ওভারটাইম ওয়েজ, মেডিকেল অ্যালাউন্সেস, গ্রস অ্যামাউন্ট, আইটি, নেট অ্যামাউন্ট। ঠিক আছে, সাদা। আচ্ছা, এবার আমার এমপ্লয়ি আইডি আপনারা এটা 1 দিলাম, বাকিগুলো আমরা এভাবে টান দিয়ে দিব। কত পর্যন্ত আছে? 10 পর্যন্ত টান দিয়ে দেই। ফিল সিরিজ। আচ্ছা, এমপ্লয়ি আইডি এটা আপনারা করবেন, আমি এবিসিডি লিখে দেই। না, আবার এ বি লিখে মনে হয় দিতে হয়, তাও মনে হয় না আসে। আমি একবার ট্রাই করছিলাম, আসে নাই। এমপ্লয়ি আইডিটা আপনারা করবেন। আমি এমপ্লয়ি আইডির 2টা ভ্যালিডেশন আছে, 2টা ভ্যালিডেশন আপনারা করে ফেলবেন, আর বাকিটা আমি দেখাই দিব। আচ্ছা, এরপরে এগুলোকে র্যাপ টেক্সট যা আছে দেখেন, স্ট্রাকচার দাঁড় করে ফেললাম অল্প কিছু সময়ের মধ্যেই। র্যাপ টেক্সট যা আছে এগুলো করে দিলাম। এগুলোকে কিন্তু বিভিন্ন ফন্ট বলছে, সেটা আপনারা খেয়াল রাখেন। এই ফন্টটাও আপনারা দিবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার এখানে দেখেন একটা রো আসছে যেটা আমি স্কিপ করে গেছি, তাহলে রো ইনসার্ট করতে পারবেন। আপনি কিন্তু চাইলে রো ইনসার্ট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনি যদি ইনসার্ট রো দেন তাহলে রো ইনসার্ট হয়ে যাবে। কলামও আপনি চাইলে আরেকটা ইনসার্ট করতে পারবেন। এই যে এখানে এসে আপনার যার উপরে বা যার নিচে দরকার, উপরে সাধারণত হয় আর কি, যেমন এটার উপরে দরকার, তাহলে এখানে এসে ইনসার্ট রো দিলেই একটা রো তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? এই এবার আপনি এখানে লিখে দিলেন উইকলি ওয়েজ। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন ফন্ট দিছে, এগুলো নিয়ে আমি আর আলোচনা করলাম না, এগুলো আপনারা পারবেন। একটা ফন্ট সাইজ দেবেন, এমএস ওয়ার্ডে প্রতিদিনই দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, উইকলি ওয়েজ শিট ফর ওয়ার্কার। ওয়ার্কার, ঠিক আছে? আর তারপরে এটা যদি হয় এটাকে এরকম দিয়ে দিবেন। আচ্ছা, এরপর ডেজিগনেশনের কথা বলতেছে। ডেজিগনেশনে আমার বলতেছে যে ড্রপ ডাউন লিস্ট আনতে হবে, কে কে আসবে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। তাহলে আমরা যে কোনো লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই। ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা ভ্যালিডেশন টুলে যাব, টুলে গিয়ে আমরা দিব হচ্ছে লিস্ট। এখন আমার তো এখানে কোনো কিছু লেখা নাই, আমার সোর্স হিসেবে আমি সাধারণত চিনে দিই, তাই না? এখানে আমরা যদি লিখি, শুধু লিখে দিব সোর্সে, আমরা লিখে দিব গ্রেড 1, ঠিক আছে? দিলাম, ওকে দিলাম, দেখেন এখানে গ্রেড 1 চলে আসছে, ঠিক আছে? জাস্ট ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে লিস্টে যাব, তারপরে সোর্স হিসেবে গ্রেড 1, গ্রেড GRAD গ্রেড 2, GRAD গ্রেড 3 দিলেন। দেওয়ার পরে আপনি এই যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 দিলেন, এগুলোতে দেখেন আমি কিন্তু কোনো স্পেস রাখি নাই। গ্রেড 1 লিখলাম, তারপর আবার একটা স্পেস দিলাম, তারপরে হাইফেন দিলাম, কমা দিছি, মানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। কিন্তু গ্রেড 1
হাইফেন গ্রেড এটা লেখার মাঝখানে কিন্তু আমি কোনো স্পেস দেই না। কেন দেই নাই? কারণ এই স্পেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। কোনো স্পেস রাখবেন না। গ্রেড 1 নরমালি গ্রেড 1 লিখে যাবেন, গ্রেড 2 নরমালি গ্রেড 2 লিখে যাবেন, ঠিক আছে? নরমালি যেটা লেখার সেটাই লিখে যাবেন, কোনো রকম স্পেস রাখবেন না। ওকে, তাহলে আমার এখানে সবাই চলে আসছে। এটাই বলছে যে ড্রপ ডাউন লিস্ট তৈরি করো, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন, ঠিক আছে? 10টা নাই তো, 3টাই আছে গ্রেড। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, 3টা গ্রেড আছে। না, 3টাই একসাথে। তিন, হ্যাঁ, এই যে দেখেন পরের গুলোতে এভাবে টান দিবেন, কপি সেল করবেন, গ্রেড কিছু লিখবেন না, এভাবে লিখবেনও না, এইভাবে লিখে টান দিবেন। এই যে আছে লিস্টগুলো আছে, টান দিলেন, দেওয়ার পরে কপি সেলস দিলেন। ওকে, এবার দেখেন সবাই চলে আসছে, ড্রপ ডাউন লিস্ট সবার জায়গায় চলে আসছে। এবার আপনি শীট অনুযায়ী দেখেন, প্রথমকে দিছে গ্রেড 1, বি কে দিছে গ্রেড 3, সি কে দিয়েছে গ্রেড 2, ডি কে দিয়েছে গ্রেড 3, ই কে দিয়েছে, ম্যাডাম আপনি কি করেন, গ্রেড 2, এফ কে দিয়েছে গ্রেড 3, জি কে দিয়েছে গ্রেড 2, এইচ কে দিয়েছে গ্রেড 2, আই কে দিয়েছে গ্রেড 3, জে কে দিয়েছে গ্রেড 2। বাস, আমরা ড্রপ ডাউন লিস্ট আকারে সব গ্রেড গুলোকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর বলতেছে আওয়ার্স বা উইক, আওয়ার্স বা উইক বলতেছে কি যে তোমার যদি এ যদি গ্রেড 1 হয় তাহলে তাকে কত দিবা। এবার আওয়ার্স তোমরা মনে হয় নিজেরাই দিয়ে দিচ্ছি, এখানে আওয়ার্স কিন্তু আপনি লিখবেন 40, 55, এটা কিন্তু আমরা কোনো মানে কিছু দিচ্ছি না, জাস্ট টাইপিং করতেছি। 54, 45, 35, 47, 49, তাহলে আওয়ার্স গুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে বেসিক ওয়েজ। বেসিক ওয়েজ কি বলছে যে আপনার গ্রেড 1 এর উপর ডিপেন্ড করে আপনার বেসিক ওয়েজ গুলো হবে। গ্রেড 1 এর উপর ডিপেন্ড করে, গ্রেডের উপর ডিপেন্ড করে, যেমন গ্রেড 1 হলে 150 টাকা পার আওয়ার পাবে, গ্রেড 2 এর উপর হলে 125 টাকা পার আওয়ার পাবে, গ্রেড 3 পে হলে 100 টাকা পার আওয়ার পাবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো কি যে ইফ আমার প্রথমে চেক করব কাকে, গ্রেড কে চেক করব। তাহলে আমরা কি লিখবো, এটা D4 যদি গ্রেড 1 হয়, D4 এ যদি গ্রেড 1 থাকে তাহলে আমরা কত করব, আমার টোটাল যে আওয়ার সে কাজ করছে তার সাথে গুণ করব কত, 150, ঠিক আছে? হ্যাঁ দেখাচ্ছি। যদি, আচ্ছা তাহলে আমি একবার নোটপ্যাডে লিখি না, তাহলে দেখতে পাবো। জুম তো হয় না, ম্যাগনিফায়ার ইউজ করলে আবার দেখা যায়। আচ্ছা ম্যাগনিফায়ার ইউজ করে দেখি কিছু হয় কিনা। হ্যাঁ, ম্যাগনিফায়ারে আবার সেল বোঝা যায় না, এই যে নাচে খালি, এত নাচানাচি করলে ভালো লাগে। এবার ঠিক আছে। আচ্ছা, ইফ D4 যদি গ্রেড 1 হয়, গ্রেড 1 মানে মানে তার কি করে গ্রেড, আপনাদের যেমন গ্রেড আছে না, অষ্টম গ্রেড, নবম গ্রেড, ওরকমই আর কি, যে গ্রেড যদি 1 হয় তাহলে তাকে দিবে কত, সে যে টোটাল ঘন্টাটা কাজ করছে তার উপরে 150 টাকা করে সে পাবে প্রত্যেক আওয়ারের জন্য। কিন্তু যদি সে গ্রেড 2 হয়, একই জায়গায় যদি গ্রেড কত হয়,
হয় তাহলে সে আবার একটু চেঞ্জ করে পাবে। সে কি পাবে? E4 মানে আমার হচ্ছে আওয়ার 125। তারপরে যদি বাকিটা হয়, বাকিটার জন্য আমার আর ইফ দেখা দরকার নাই, যেহেতু 3টা ইফ, তাহলে কয়টা থাকবে? কন্ডিশন ফলসটা থাকবে। ফলসটা কি? যে E4 ইন্টু 100 টাকা, ঠিক আছে? 1 2 বাস শেষ, ঠিক আছে? তাহলে এখন যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এই হচ্ছে আমার ফিগার, ঠিক আছে? প্রত্যেকের গ্রেডের উপর ডিপেন্ড করে তাদের ওভারটাইম ওয়েজ হলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হয় নাই। আচ্ছা দেখেন, এখন দেখেন আমার প্রথম যে লোকটা আছে, প্রথম যেটা আছে, সে 40 ঘন্টা কাজ করছে। তাহলে তার মানে সে পুরা উইকে ফুললি কাজ করছে, কোনো লিভ টিপ দেয় না, মাথা ব্যথা, পা ব্যথা, শরীর ব্যথা বলে কোনো লিভ নেয় নাই, পুরাপুরি 40 ঘন্টায় কাজ করছে। আবার একজন আছে খুব ডেডিকেশন, সে আবার 55 ঘন্টা কাজ করছে, ঠিক আছে? মানে যা করছে তারপরে আবার সে ওভারটাইম করছে। তাহলে আমি যখন বেসিক ওয়েজ ক্যালকুলেট করতেছি, তখন কিন্তু আমি কি করতেছি? সবাইকে কাউন্ট করে ফেলতেছি। যে 40 ঘন্টা কাজ করছে তারও কাউন্ট আসতেছে, আবার যে ওভারটাইম করতেছে তারও তার গ্রেড অনুযায়ী টাকা দিয়ে দিচ্ছি। আবার যে কম করছে, এই যে দেখেন 35, যে ফাঁকি দিছে তার আওয়ারটাও ক্যালকুলেট হচ্ছে। কিন্তু এখানে বলছে আমাকে কি করতে? মিনিমাম 40 ঘন্টার হিসাব করতে। বেসিক ওয়েজ মানে কি? মিনিমাম 40 ঘন্টা সর্বোচ্চ। আপনাকে বেসিক ওয়েজ মানে 40 ঘন্টারই হিসাব আপনাকে করতে হবে, আপনি এর বেশি হিসাব করতে পারবেন না। তাহলে আমি যদি এইভাবে বলি যে, একটু যদি ডিফারেন্ট করে বলি, এই ম্যাগনিফায়ার আবার কাটি, আমি যদি বলি যে আমার আওয়ার গুলা কোথায় আছে? আওয়ার গুলা কোন সেলে আছে? ইতে, তাই না? আমি যদি বলি যে, আচ্ছা এটা যদি হলো, আমি একটু এখানে একটা কলাম বাড়াচ্ছি, আপনারা কলাম বাড়াবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য কলাম বাড়াচ্ছি। একটা বললাম যে বেসিক ওয়েজ অনলি ফর 40 ঘন্টা। একটা আছে কি, এখানে যে বেসিক ওয়েজটা হয়েছে সেটা হচ্ছে E4 এ যা পাইছে তাই, সেল বেসিক ওয়েজ ফর সেল নাম্বার, সেল ই সেলে যে যা ঘন্টা পেয়েছে তারই হিসাব হচ্ছে এই সেলটায়, তাই না? আর এখানে আমি বলতেছি যে বেসিক ওয়েজ অনলি ফর 40 আওয়ার্স, শুধু 40 আওয়ার্স এর জন্য। তাহলে তার কি হিসাব হয় দেখেন, আমি যদি করি এই ফর্মুলাটাকে কপি করে কি করব, আওয়ার্স এর জায়গায় খালি 40 বসায় দিব, তাই না? দেখেন, এই ম্যাডাম এখন তুলেন না, আমি বলবো পরে, এখন না। 40, তো এখন তুললে কনফিউজ হয়ে যাবেন আপনি। এটা আমি বোঝানোর জন্য বলতেছি, বুঝেন আগে বিষয়টা। এগুলো হচ্ছে কি অনলি ফর 40 আওয়ার্স, অনলি ফর 40 আওয়ার্স অ্যাকর্ডিং টু দেয়ার গ্রেড। সে যদি গ্রেড 1 হয় তাহলে সে যা গুণ হয় 40 এর সাথে, যদি তার গ্রেড 3 হয় যা হয় তাহলে। আর এখানে তার কি হচ্ছে, এই সেলে যেটা আসছে সেটাই, তাই না? এই সেলে যা দিছে, সে 50 করুক 40 করুক, যাই দিছে তাই। এখন আমার কথা হচ্ছে আমাকে এইটা বের করতে হবে, নট এইটা। কিভাবে বের করব? 40 এর জন্য বের করতে হবে, আর বাকিটুকু আমি ওভারটাইমে দিয়ে দিব, আর বাকিটুকু আচ্ছা এখন আমি আরেকটা সেল দিই, দেখেন আমি আরেকটা সেল নিলাম, এই পাশে নিব, এই পাশে, এই পাশে নিব।
এই সেলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন, আমি আপনাদের বোঝানোর জন্য দিতেছি। যে আমি যদি বলি এই সেলে এইটাকে কম্পেয়ার করবে এবং এইটাকে কম্পেয়ার করবে, এই দুটা সেলের মধ্যে যে আছে তাকে কম্পেয়ার করে এইটাকে কম্পেয়ার করবে আর এইটাকে কম্পেয়ার করবে। এই দুটা সেলের মধ্যে যে মিনিমাম, মিনিমাম কি 40 না 55 আর 40-এর মধ্যে মিনিমাম কে? 55 আর 40-এর মধ্যে মিনিমাম কে? 40। তাহলে আমি যদি বলি এই সেল আর এই সেলের মধ্যে যে মিনিমাম তাকেই এখানে প্রিন্ট করে দাও, বলতে পারি না? দেখেন আমি বললাম এখানে আমি পুট করব কি, আপনি এইটার জন্য যা পাবেন মানে মিনিমাম মানে মিনিমাম সংখ্যা বের করবে, এটা কমা, পারি না? তাহলে দেখেন আমি যদি টান মারি তাহলে দেখেন কি আসে, শুধু মিনিমাম গুলো আসছে। আমি তো মাইনাসও করতে পারতাম, 40 মাইনাস 40 মাইনাস দিয়ে E4 এ 40 মাইনাস করতে পারতাম না? আচ্ছা তাহলে যেগুলো যারা ওভার টাইম করছে তাদের জন্য মাইনাস ঠিক আছে, কিন্তু যে কম করছে তার জন্য হিসাব কিভাবে আনবেন? এই জন্য মিন ফাংশনে মিনে এসে দেখেন কি করছে, 34 এসে কি করছে, অ্যাকচুয়ালি তার আওয়ার ছিল 40 ঘন্টা, কিন্তু সে ফাঁকিবাজি দিয়ে 5 ঘন্টা কম করছে, তো যেটা তার বেসিক ওয়েজ সেটাই কিন্তু আসছে, সে 35 ঘন্টার জন্যই সে টাকাটা পাইতেছে। আর এখানে যদি আমি শুধু ই সেলে যা আছে তার উপর ডিপেন্ড করে যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে সে তো 40-এর জন্য টাকা পাচ্ছে, আবার এই যে 15 ঘন্টা সে অতিরিক্ত করছে, তাকে আমি বেসিক ওয়েজ কত দিতেছি? 55। অ্যাকচুয়ালি তার বেসিক ওয়েজ কত? 40, মানে 4000 টাকা, কিন্তু তাকে দিচ্ছি কত? 55,500। আবার তাকে ওভার টাইমে তো টাকা দিব, তাহলে সে কি ডাবল পাচ্ছে না? 2বার বেশি টাকা পাচ্ছে না? এই অ্যাকাউন্ট অফিসারের তো লাচিন দিয়ে ফেলা দিবে কোম্পানি, বলবে যে আপনি 2বার বেশি দিচ্ছেন কেন? একবার আপনি বেসিক ওয়েজও তার 15 ঘন্টা বেশির জন্য টাকা দিচ্ছেন, আবার ওভার টাইমও তার টাকা দিতেছেন, তাহলে সে সবসময় বেশি পেয়ে যাচ্ছে। আপনাকে এইখানে এই সেলটায় বেসিক ওয়েজে শুধু 40 ঘন্টার জন্য তাকে টাকা দিতে হবে, তাকে 55 ঘন্টা বেশির জন্য টাকা দিতে, 15 ঘন্টা বেশির জন্য টাকা দিতে আপনি পারবেন না। আবার যে কম করছে সে কিন্তু 35 ঘন্টা যে করছে তাকে কিন্তু 40 ঘন্টার টাকা আপনি দিতে পারবেন না, সে 35 ঘন্টা করছে, 35 ঘন্টা হিসাবেই তাকে টাকা দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখব, আমাদের পুরো ফাংশনটা সেম থাকবে, শুধু আমরা এখানে কি লিখব, নতুন করে লিখি, হ্যাঁ লিখতেছি লিখতেছি লিখতেছি, দাঁড়ান এক সেকেন্ড, বেসিক ওয়েজ লিখতেছি, এক মিনিট স্যার। আমি লিখব কি, যে আমি নোটপ্যাডে যাই, আমি বলবো এটা কি, আচ্ছা আমি বলবো হচ্ছে ইজ ইকুয়াল টু, ইফ আমার এটা কি ডি সেল, D4 এ যদি তুমি কি পাও, গ্রেড 1 পাও, তাহলে তাকে কি করবা তুমি? অবশ্য হ্যাঁ, না স্পেলিং মিস্টেক নিবে না, আপনাকে স্পেলিং মিস্টেক করতে পারবেন না, আপনি যে স্পেলিং লিখছেন সেই স্পেলিং এ লিখতে হবে, কিন্তু আপনার কেস সেন্সিটিভ না, মানে আপনি ছোট হাত বড় হাত কোনো সমস্যা নাই, বাট আপনাকে স্পেলিং মিস্টেক করা যাবে না। আবার গ্রেড 1 এর মধ্যে এখানে কোনো ফাঁকা নাই, আপনি এখানে এসে আপনার মন চলে একটা ফাঁকা মারিয়া দিলেন, হবে না, নিবে না, দেখবেই না। আপনি আবার এখানে একটা ফাঁকা মারিয়া দিলেন, নেবে না, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন।
হ্যাঁ, ইরর তো দেখাবে, অবশ্যই ইরর দেখাবে। তখন ইরর আর খুঁজে পাবেন না, আমিও খুঁজে পাবো না, তারপর ক্যান্ডেলটা লাগবে। আমি বলতে পারি যে মিন বললাম, মিন ফাংশনটা ইউজ করলাম এবং করে আমি বললাম যে তুমি ই, আমরা তো সাধারণত এটা লিখতেছিলাম না যে E4 ইনটু কত আওয়ার গুলা যোগ করতেছিলাম 150। এখন আমি লিখবো কি যে মিন E4 কমা 40। এটা দ্বারা কি বুঝাবে, মানে E4 এ তুমি 55 পাচ্ছ এবং কমা 40 পাচ্ছ, এর মধ্যে মিনিমাম কে 40, তাহলে 40 এর সাথে 150 গুণ করো। ঠিক আছে, আবার কি বলবো যদি সেটা না হয়, এখানে কত আসবে, ধরেন প্রথমে কি আছে 40, প্রথম সেলটার জন্য কত চিন্তা করেন, জি কমটা ধরবে, যদি 35 থাকে 35 কে ধরবে, যদি 55 থাকে 40 ধরবে, যদি 40 থাকে 40ই ধরবে, দুইটার মধ্যে কম্পেয়ার করবে, কোনোটাই ছোট না, 40 মিনিমামটা নিয়ে নেবে। বুঝতে পারছি, তাহলে আর তাকে ওভার টাইমের জন্য টাকা আপনি এখানে দিচ্ছেন না, ওভার টাইমের জন্য তো ঘর আছে, ওখানে ওভার টাইমের টাকা দিবেন। ঠিক আছে, এখানে আপনি কি দিবেন, শুধু 40 ঘন্টা, অথবা এমন দিবেন যে সে যদি 40 ঘন্টার নিচে কোনোটা কাজ করে সে এক্স্যাক্টলি ওই ঘন্টা। ঠিক আছে, বুঝতে পারছি, এরা বুঝে না আমি জানি। ঠিক আছে, এবার দেখেন আরেকটু যাই, তারপর আমি যাচ্ছি। এরপর ইফ কি বলবো, D4 এ যদি গ্রেড 2 থাকে, একই সেম, মানে গ্রেড 2 আমি জাস্ট শেষ করি আর কি, গ্রেড 2 হ্যাঁ যা, তাহলে মিন E4 কমা 40 ইন্টু 125 কমা দিয়ে বাকিটা মিন যা গুণ করলাম আর একটু আগে গুণ করছিলাম E4 ইন্টু এত, এখন বলবো যে সরাসরি E4 না, মিন E4 কমা 40 তার মধ্যে ইন্টু 100। এখন কি করবে, সে শুধু মিনিমামকে চিন্তা ভাবনা করবে। ঠিক আছে, ইফ দুইটা তো, এই যে একটা এই একটা, দুইটার জন্য দিছি তো। এবার আমি নিয়ে যাই একটা ব্র্যাকেট উল্টা পাল্টা হইতেই পারে, ওটা আমি ওখানে গিয়ে ঠিক করে নিব। তাইলে এখন কেউ ম্যাক্সিমাম পাচ্ছে না এবং মিনিমাম পাচ্ছে না। এরপর আছে ওভারটাইম, মেডিকেল অ্যালাউন্স, গ্রস স্যালারি, এগুলা সব আপনারা পারবেন। আমি ওভারটাইম পর্যন্ত যাব, বাকিটুকু আপনারা করবেন, আমি বসে বসে রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, দেখেন শুনেন, এরকম একটা সিম্পল টুলও তারা দিছে, চিন্তা করছেন আপনি, তো সিম্পল না, এখানে কিচ্ছু নাই, এখানে শুধু একটা আছে ভ্যালিডেশন, ভ্যালিডেশন একটু ঝামেলা আছে, আর এই যে বেসিক ওয়েজ আর ওভারটাইম ওয়েজ। না না, আপনি যেটা চিন্তা করতেছেন এখন আপনি বুঝতেছেন, ঠিক আছে, কিন্তু যখন আপনি যে কাজ করবেন, আপনি যখন পরীক্ষার দিন বসবেন, তখন তো আপনি এক্স্যাক্টলি ফর্মুলাটা দিবেন, তখন আপনার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। এখন আপনার কাছে মনে হচ্ছে বুঝতেছি, করব কতক্ষণে, কি করব। হ্যাঁ, এই সূত্রটা কিন্তু শোনেন, এই সূত্রটা 3বার ফরমেশন হয়ে এটা আসছে। এই সূত্রটা প্রথমে আমি একভাবে লিখছিলাম, আমার এক স্টুডেন্ট বলছে ম্যাম আপনি তো এটা লিখছেন, আপনি তো 55 বেশি দিয়ে দিচ্ছেন, ওরা তো 55 ঘন্টার জন্য হিসাব করে দিচ্ছেন। পরে আরেকটা কমপ্লেক্স আর একটা সূত্র বানাইছিলাম, পরে গত ব্যাচে এই যখন কমপ্লেক্স সূত্র দিছি, তো তখন স্যারেরা তো গেছে, বলতেছে যে না এই সূত্র তো নেওয়া যাবে না,
মানে এত কমপ্লেক্স সূত্র আমরা লিখতে পারবো না, আমাদের মাথায় এত বুদ্ধি নেই। হ্যাঁ, তখন পরে স্যারেরাই বের করছে, আচ্ছা আমরা যদি এভাবে লিখি তাহলে তো সুন্দর হতে পারে। এই তাদের সূত্রটাই আপনাদের কাছে ইমপ্লিমেন্ট করলাম, বুঝতে পারছেন? তো সূত্র দেখা যাবে কি একসময় সূত্র করতে করতে আপনার নিজের মাথা থেকে সূত্র বেরোতেছে। হ্যাঁ, না 5-6 বছর না, ওনারা শোনেন, ওই আমি তো বললাম ওই ব্যাচের যে স্যারেরা ছিল তারা কিন্তু সবাই আপনাদের মতোই ছিল। আমি বলতেছি না যে তারা খুব মানে টেকনিক্যাল পার্সন খুব কম ছিল, হয়তো কেউ ফিজিক্সের টিচার, কেউ কেমিস্ট্রির টিচার, এবং তারা যথেষ্ট মানে কোঅপারেটিভ ছিল। দুই একজন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে বা কুয়েট থেকে পড়াশোনা করছে, এরকম দুই একজন ছিল। আর সবাই নর্মাল ইনস্ট্রাক্টর হিসেবে বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাও সিএসসি না, মানে আইসিটি সেক্টরে না, ডিফারেন্ট সেক্টরে। তারা যদি 90% পাস করে, 99% পাস করে যায়, আপনারা কেন পারবেন না? আপনারা তো সায়েন্স স্টুডেন্ট, কিছু সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিল, তাই না? আপনারা তো কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো সময় সায়েন্স পড়ছেন, ঠিক আছে? তাহলে কেন পারবেন না? এটা আপনাদেরকে নেগেটিভ থট না, পজিটিভ থট নিয়ে যদি কোনো কিছুতে আগান, দেখবেন আপনি দিন শেষে একটা ভালো কিছু পাবেন। আচ্ছা, আমি এবার এটাকে নিয়ে যাই, কপি করি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিই, পেস্ট। দেখেন এখন আর কেউ এক্সট্রা কিছু পাচ্ছে না, সবাই বরাবর পাচ্ছে। এই যে এটা তো ওটা 40 আওয়ারের সাথে দেখেন এই 40 আওয়ার মিলে যাচ্ছে, দেখছেন? কেউ এক্সট্রা পাচ্ছে না, আবার কেউ কমও পাচ্ছে না, যে এই 35 ঘন্টা এই 40 ঘন্টা টাকা পাওয়া যাবে তা হচ্ছে না কিন্তু, ঠিক আছে? এবার তাহলে আমার এই সেলের কোনো ভূমিকা নাই, তারপরও বোঝার সুবিধার্থে আমি এই সেলটাকে রেখে দিলাম। এই সেল কিন্তু আপনারা করবেন না, আপনারা করবেন শুধু কোনটা কোনটা, বেসিকটা, ঠিক আছে? এটাও বোঝার জন্য করেছিলাম। আচ্ছা, এরপর ওভার টাইম। ওভার টাইমে কি বলতেছে যে 40 ঘন্টা পাইছো, এখানে আবার গ্রেডের কথা বলতেছে না, এখানে বলছে কি যে আপ টু 40 পর্যন্ত কোনো টাকা দিবা না, কিন্তু 40 ঘন্টার পরে প্রত্যেক আওয়ারের জন্য টাকা কত দিবা? 200 টাকা করে দিবা। তাহলে আমরা কিভাবে হিসাব করব? নোটপ্যাডে যাই, নোটপ্যাডে গিয়ে এটা হচ্ছে ফর বেসিক ওয়েজ, এটা লিখে দিলাম, ফর বেসিক ওয়েজ। আর এটা হচ্ছে ফর বেসিক ওয়েজের জায়গায় এখানে হচ্ছে ওভারটাইম। আচ্ছা, ওভারটাইমের ক্ষেত্রে আমরা কি বলবো যে ইফ আমার আওয়ার কোন সেলে আছে? E4 এ, E4 মাইনাস 40, তাই না? E4 মাইনাস 40 যদি হয় তাহলে আমরা কি করবো? ইফ আমি কি এখানে কি গ্রেডের কথা কিছু বলছে? না, কিছুই বলে নাই। তাহলে এখানে ইফও তো হয় না, দাঁড়ান দেখি কি করা যায়। হ্যাঁ, প্রতি ঘন্টার জন্য 200 টাকা। দাঁড়ান দাঁড়ান, মাইনাস তো করবো 50 থেকে, মানে এই থেকে 40 থেকে 40 মাইনাস করবো, কিন্তু ইফ এর দরকার আছে কিনা? না, ইফ তো দরকার নাই। হ্যাঁ, আওয়ারের সাথে গুণ হয়ে যাবে, তাই না? আমরা কি বলবো যে E4, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম বলতে পারি না, যদি আমি একটু লিখি, হ্যাঁ আপনারা পরে লেখেন। E4 যদি 40 ঘন্টার বেশি হয়, ইয়েস, ইয়া, E4 যদি 40 ঘন্টার বেশি হয় তাহলে আমরা কি করব? E4 মাইনাস 40 ইন্টু 200, এই তো। আর আদারওয়াইজ শূন্য, ওভারটাইম না করলে তার কোনো ওভারটাইমের ওয়েজ নাই, ঠিক আছে? এটা তো বুঝছি। E4 এ কে আসবে? আওয়ার। আওয়ার প্রথমটা হচ্ছে, প্রথম আওয়ারটা কত? 40, আমার প্রথম আওয়ারটা হচ্ছে 40। 40 কি 40 এর উপর বড়? ফলস, তাহলে 0 পাবে।
এরপর পাবে 55, 55 কি 40-এর বড়? অবশ্যই, তাহলে 55 মাইনাস 40, 15 ঘন্টা ইন্টু 200, ঠিক আছে পেয়েছে। এরপর এগুলো সবই বড় ছোট আছে। এইখানে এসে 35, 35 কি 40-এর বড় কিনা? নো, তাহলে 0, শেষ। আর কিছুই নাই এটার মধ্যে, নতুন কিছু নাই। নতুন নর্মাল গ্রাফ মানে ম্যাথমেটিক্স, নর্মাল ম্যাথমেটিক্স। আচ্ছা হ্যাঁ, এই পর্যন্ত করেন। এরপরে মেডিকেল অ্যালাউন্স একটা কিছু দেখি। মেডিকেল অ্যালাউন্স বলছে 500 টাকা ফিক্সড। আমি জাস্ট বলে যাই, দেখেন মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ফিক্সড পার উইক বলছে। আচ্ছা আমরা পার উইক এখন এটা হিসাব কি করবো? পার উইক এখন কি 500 দিব নাকি আবার ইন্টু করবো বলেন তো? এক মাসের না, কিন্তু আমরা কিন্তু হিসাব করতেছি উইকলি ওয়েজ, বরাবর 500 হবে। কেন? পার উইক, পার আওয়ার বলে না কিন্তু। জি হ্যাঁ, এটা একটা কনফিউশন রাখছে এখানে। দেখেন ফিক্সড টাকা 500 পার উইক ফর অল অ্যালাউন্সেস, সবাই 500। হ্যাঁ, এখন যদি আমরা মান্থলি ওয়েজ করতাম তাহলে ইন্টু 4 হতো, কিন্তু এটা তো আমি উইকের জন্য হিসাব করতেছি। 500 টাকা ফিক্স, এটা কিন্তু প্যাচ রাখছে, ইচ্ছা করে এই প্যাচ গুলা দেয়, বুঝতে পারছেন? এবং গ্রস ওয়েজ কি? বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম ওয়েজ। বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। ইনকাম ট্যাক্স, আপনারা সব প্রতিদিন ইনকাম ট্যাক্সের কাজ করেন, আপনারা জানেন আইটি কিভাবে কি করতে হয়। গ্রস ওয়েজ থেকে 10% কেটে নিবে, মানে 10% আগে হিসাব করবে, কাটবে কোথায় গিয়ে? নেটের অ্যামাউন্টে গিয়ে। বাস, এটা একদম ক্লিস্টার ক্লিয়ার। হ্যাঁ, ওই যে গ্রস ওয়েজের 10% বলতেছে যে 10% অফ গ্রস ওয়েজ। গ্রস ওয়েজ কোথায় বের করতেছেন? বেসিক ওয়েজ প্লাস ওভারটাইম ওয়েজ দিয়ে। হ্যাঁ, ফর্মুলা দিতে পারেন যে এই ধরেন এইচ কলামে আপনার গ্রস ওয়েজ আছে, তাহলে এইচ ইন্টু 10%। মেডিকেল, এই যে মেডিকেলে বলতেছে ফিক্সড 500 পার উইক, এখন কি করবেন? 4 দিয়ে গুণ করবেন। কেন? পার উইকের জন্য 500 টাকা বলছে। আমরা কিন্তু উইকলি ওয়েজই বের করতেছি, তাহলে পার উইক মানে কি? এই উইকের জন্য সে 500 টাকাই পাবে, 500। কিন্তু যদি বলতো মান্থলি বাজেট, মান্থলি ওয়েজ, তখন কি হতো? 500 ইন্টু 4, বুঝতে পারছি? জি, উইকলি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা নেট অ্যামাউন্ট পর্যন্ত সব আপনারা পারবেন, সব, ইচ এন্ড এভরিথিং। হুম, 500 বার। হ্যাঁ, আচ্ছা, এটা যেটা মেইনলি দাঁড়াবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে মিলিয়ে দেখেন। ঠিক আছে, একটা ছবি তুলে নেন, কারণ আমি তো এখানে কাজ করব। আচ্ছা দাঁড়ান, মেডিকেল অ্যালাউন্স 500, মানে ইয়েটা মিলিয়ে নেন যে কি আসতে পারে। হ্যাঁ, রেজাল্টটা মিলিয়ে নেন। তারপর গ্রস অ্যামাউন্ট হচ্ছে কি? বেসিক, কোনটা যে আমার বেসিক, এতগুলো বেসিক বার করছি। হ্যাঁ, ওগুলা কাটতে হবে, দাঁড়ান। হ্যাঁ, এইচ আর জে, মেডিকেল অ্যালাউন্স, না না না, জে জে, সরি সরি। আর এগুলা করতে দেওয়ার পিছনে একটা কাজ আছে, বুঝছেন? কেন করতে দিচ্ছি আপনাদেরকে? আপনারা যাতে নর্মাল ক্যালকুলেশন, আপনারা যে এখন মানে লেস কনফিডেন্টে আছেন, সেটা আমি বাড়াতে চাচ্ছি, যে আমিও পারি। হ্যাঁ, ম্যাডাম না দেখা দিল, আমি কিছু ক্যালকুলেশন অ্যাটলিস্ট পারি, এই জিনিসটা আপনাদের মধ্যে আগে আসতে হবে, ঠিক আছে? তাহলে 10% অফ গ্রস ওয়েজ। এখন আমি নেট অ্যামাউন্ট গুণ করব, বিগ করব, গ্রস ওয়েজ প্লাস প্লাস মেডিকেল মাইনাস, একটা ব্র্যাকেট দিয়ে নিয়েন যাতে মানে হিসাবে ভুল ভালো না হয়, মাইনাস আইটি। শেষ, আমার কাজ শেষ। আর হ্যাঁ, আইটি হচ্ছে আপনার যে গ্রস, হ্যাঁ প্লেন প্লেন, কোনো ইফ টিফ নাই, কোনো কিছু নাই, এগুলো কেটে দিলাম। হ্যাঁ, যেগুলো দরকার নাই।
এগুলো আপনাদের বোঝানোর জন্য বলছিলাম। আর আপনি পরীক্ষার হলে নতুন কোনো টুলস পাইলে আবার মনেও না থাকলে আপনি এরকম কলাম তৈরি করে চিন্তা ড্রাফট করতে পারেন, তারপরে ডিলিট করে দিতে পারেন। কোনটা কোশ্চেন বুঝিয়ে দিতে হবে না, আপনি কোশ্চেনের মতো করবেন। হ্যাঁ হ্যাঁ, ওটা স্যারকে মানে অ্যাসেসরকে প্রশ্ন করতে করতে জ্বালায় ফেলবেন। হ্যাঁ, ইচ্ছা মতো প্রশ্ন করবেন, উনি আপনার সব প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য। হ্যাঁ, না ওনাকে জিজ্ঞাসা করবেন যে কোনো। এটা হচ্ছে টোটাল দাঁড়াবে। আপনারা এমপ্লয়ি আইডিতে আমি কি বলছি, দুইটা জিনিস করবেন, একটা হচ্ছে ইউনিক করবেন এবং ওই আইডিটা যেন 7টা ডিজিটের হয়, এটা দুটো করবেন। বাকিটা আজকে সময় পেলে বুঝাবো, নাহলে কালকে বুঝাবো, ঠিক আছে? হ্যাঁ, ক্যারেক্টার ভ্যালিডেশনটা থাক, ওটা বাদ দেই, ওটা পরে। আগে আমরা ইয়েটা বুঝি, জাস্ট ওই যে দুটা বুঝাইছি সেটা। এটা একটা ছবি তুলে নেন কাইন্ডলি একটু। আমি আমি ওই যে আপনাদের রেজিস্ট্রেশনের কাজ করবো, তো তো আমি এটা দিয়ে রাখতে পারবো না। আপনারা একটা ছবি তুলে এটা মিলিয়ে নিয়েন যে আপনাদের অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো আসছে কিনা, বা আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও। না, পুরাটাই নেন, সমস্যা নেই, মিলবে মিলবে, এটা অনেক সোজা। গ্রাফও আনবেন, ওই যে গ্রাফ আছে নিচে, গ্রাফ গ্রাফ, ওই যে মান্থলি মান্থস আর টাকার উপর ডিপেন্ড করে গ্রাফটা দিবেন। না না না, হ্যাঁ থাক থাক, গ্রাফ থাক, গ্রাফ থাক, গ্রাফ নতুন জিনিস, থাক গ্রাফ থাক। আপনি অতটুকুই করেন, ওইটুকু করলে এনাফ, আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। জি জি জি, গ্রাফ করেন, গ্রাফ আমি পরে দেখাবো না, সমস্যা নেই, কমপ্লেক্স করে লাভ নেই, এইটুকুই করেন। ঠিক আছে, আমি একটু রেজিস্ট্রেশন করি, আপনারা হয়েছে না, আমি ইয়ে করলাম। হ্যাঁ।